হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। সবসময় একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে মুখের পরিবর্তন আনতে চাইলে আপনারা সুজির এই স্বাস্থ্যকর নাস্তাটি বানিয়ে নিতে পারেন। খেতেও সুস্বাদু এবং শরীরের পক্ষেও খুবই উপকারী। তো আমি প্রথমে এক বাটি সুজি নিয়েছি। এবার সুজিটিকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এবার এই বাটি মেপে আমি কিন্তু হাফ বাটি দই নিয়েছি। হ্যাঁ, দইটি অবশ্যই টক দই নিতে হবে। তো এবার দইটিকেও আমি তার সঙ্গে মিশিয়ে ঢেলে দিয়েছি। এবার তার মধ্যে এক বাটি জল দিয়ে দেব। মানে সুজি যতটা পরিমাণে দেবেন ততটা পরিমাণে কিন্তু জল লাগবে। এবার এটিকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি। তো খুব মিহিভাবে পেস্টটি বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার পেস্টটি একেবারে রেডি হয়ে গেছে এবং এটি পাতলা হয়ে যাবে, যেহেতু জল এবং দই দুটোই থাকে। মিশ্রণটিকে একটি পাত্রে ঢেলে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা যদি মিষ্টি স্বাদটি অ্যাভয়েড করতে চান তাহলে চিনি এখানে স্কিপ করে যাবেন। এবার আমি যে সবজিগুলো দিয়েছি, টমেটো কুচি, গ্রেট করে রাখা আলু, গ্রেট করে রাখা বিট এবং গ্রেট করে রাখা গাজর, এছাড়াও ধনেপাতা কুচি ও ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ নিয়েছি। ব্যাস এই সবজিগুলোকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটিকে রেস্টে রেখে দিয়ে অন্যদিকে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল কিংবা অলিভ অয়েল, আপনারা যেটা খান সেটিই দেবেন। কড়াইয়ে তেল গরম হয়ে এলে এর মধ্যে 1 চামচ কালো সর্ষে এবং কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তো এবার এর মধ্যে 4 থেকে 6টি কারি পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখানে আপনারা যতটা কারি পাতা ব্যবহার করবেন এটি খাওয়ার সময় কিন্তু ততটাই সুস্বাদু এবং ফ্লেভারটি ততটাই সুন্দর আসবে। তো যতক্ষণ না কারি পাতা থেকে সুন্দর একটি স্মেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেড়ে ভেজে নেব। তো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার গরম তেলটি আমি আগের থেকে সুজির মিশ্রণ যেটি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু ঢেলে দিয়েছি। এবার এটিকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে তেলটি সব জায়গায় ভালোভাবে যায়। এবার 1 পিঞ্চ আমি খাওয়া সোডা নিয়েছি, সেটিও এর মধ্যে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। তো জিরে গুঁড়োটিকেও এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। চলো, সব কিছু আমি মাখিয়ে নিয়েছি। এবার সবশেষে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি এখানে রসুন কুচি, 2 কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি। তো এবার এখানে আমি 2 বাটি নিয়েছি। এবার বাটিগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি। তো তেল ব্রাশ করা বাটিগুলোর মধ্যে কিন্তু আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি। মিশ্রণটি ঢালা হয়ে গেলে ওপর থেকে কিছু কুচো করে রাখা পেঁয়াজ এবং কিছু কুচো করে রাখা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি ছিদ্রযুক্ত পাত্রের ওপরে আমি এগুলো বসিয়ে নিয়েছি এবং নিচে একটি পাত্রে জল গরম করে নিয়েছি। তো এবার এগুলিকে তার ওপরে বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে নেব এবং দেখো কতটা ফুলে গেছে, বাটি পুরো ভর্তি হয়ে গেছে। তো এবার আমি একটি টুথপিকের সাহায্যে এটি কিন্তু দেখে নেব যে ভেতর থেকে শক্ত হয়েছে কিনা বা টুথপিকের গায়ে লেগে থাকছে কিনা। তো আপনারা এইভাবে চেক করে নেবেন আপনাদের এই রেসিপিটি। যদি মনে হয় টুথপিকের গায়ে লেগে লেগে যাচ্ছে তাহলে কিন্তু আরেকটুক্ষণ চাপা দিয়ে আপনারা রাখতে পারেন। আমার কিন্তু এটি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে বাটিগুলোকে ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু এটি ছাড়বে না, মানে খুলে আসবে না বাটি থেকে। তো দেখতে পাচ্ছ আমি ঠান্ডা করে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে সাইড থেকে একটু কেটে কেটে নেব, তাহলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি বাটি থেকে খুলে আসবে। দেখো আমার কিন্তু দুটোই বাটি থেকে খুলে গেছে এবং দেখতে পাচ্ছ কোনো রকম ভেঙে যায়নি।
এভাবেই আপনারা সকাল বা বিকেল যে কোনো সময়ের জন্য সুন্দর নাস্তাটি তৈরি করে নিতে পারেন 15 থেকে 20 মিনিটের মধ্যেই। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।